আজকে 31 ডিসেম্বর। ঘড়ির কাঁটায় রাত এখন 1:30 বাজে। ঘুম আসছে না, তাই ভাবলাম একটা ভিডিও করি। হয়তো ভিডিওর শুরুটা কিছু মানুষের কাছে খুব হাসির হবে যে এত রাত্রে ভিডিও করে। ভিডিওটা এই জন্য করা, যখন চোখটা বন্ধ করে পিছনের দিক তাকিয়ে দেখলাম যে যারা খুব কাছের ছিল, যাদের থাকার কথা ছিল সারা জীবন, তারাও চলে গেছে। যাদের কথা আমি কল্পনাতেও ভাবিনি যে এরা আমার এত বড় ক্ষতি করবে, তারাও ক্ষতি করে গিয়েছে। যার আসার কথা আমার জীবনে ছিলও না, যাকে আমি আজ থেকে 1 বছর আগে চিনতামও না, সেও আমার লাইফে এসেছে। বিবাহিত জীবন পার করতেছি 25 সালে। মাতৃত্বের স্বাদ বুঝতে শিখতেছি। সবকিছুর মধ্যে আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি, এটাই শুকরিয়া। এর চেয়ে বড় কোনো কথাই হইতে পারে না। তো একটা জিনিস ভেবে খুব খারাপ লাগতেছে যে যখন ছোট ছিলাম 31 ডিসেম্বর নিয়ে কত প্ল্যান ছিল, মানে কত আনন্দ ছিল জীবনে, কত পরিকল্পনা ছিল যে পিকনিক করব, কালকে নতুন কাপড় পরবো, অনেকে বাজি ফোটাবে, সেগুলো দেখব। বাট যখন বড় হলাম, দায়িত্ব শিখে গেলাম, বা একটু বুঝতে পারলাম যে এগুলোর কোনো ভ্যালুই নাই জীবনে, আসলেই নাই। কারণ 25 আর 24 সাল আমাকে যা শিখিয়েছে, যেটা আমি কখনো শিখতেও চাই নাই। আমার কথাগুলো হয়তো খুব অগোছালো, এলোমেলো লাগতে পারে, কিন্তু 25 সাল আমায় যা দিয়েছে আর আমার থেকে যা নিয়েছে, তা ছিল আমার কল্পনার বাইরে। তাই ভাবলাম যে সবচেয়ে বড় কথা, খুব ইমোশন কাজ করে এখন যে জীবন থেকে আরো 1 বছর চলে গেল। দায়িত্বের বোঝা পরিবর্তনের সময় আরো 1 বছর পিছিয়ে গেল। জানি না এই ভিডিওটা করার পর কতদিন পর মারা যাবো। মানুষ মরণশীল, মরতে তো হবেই একদিন। এখন এই কথা বলার পর অনেকেই বলবেন যে হুজুর হয়ে গেছে, কিন্তু যখন চোখ বন্ধ করে ভাবি যে জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, এভাবেই আনন্দ, ফুর্তি, ফাজলামি, ঠাট্টা, মজার মধ্যে দিয়েও জীবন থেকে এতগুলো বছর চলে গেছে, কখনো ভাবতেও পারিনি। যখন ঘড়ির কাঁটা 1 ঘন্টা চলে যায়, এখন ভাবি জীবন থেকে আরো 1 ঘন্টা চলে গেল, কিন্তু কিভাবে? অথচ এই মেয়ে একটা সময় কত ফুর্তিতে ছিলাম, কত আনন্দে ছিলাম। তবে 24-25 আমাকে যে শিক্ষাটা দিয়েছে, এই শিক্ষা আমি কোনোদিন ভুলবো না। 24-25 আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে, এমন কিছু শিক্ষা আমায় শিখিয়ে দিয়ে গেছে, যে শিক্ষা আমি কখনোই নিতে চাইনি। যাই হোক, সবচেয়ে বড় কথা, এখন পর্যন্ত বেঁচে আছি। জানি না 26-এ বেঁচে থাকবো কিনা, 26-এর শেষ পর্যন্ত যাইতে পারবো কিনা, কারণ কোনো গ্যারান্টি নেই মানুষের। তবে কিছু মানুষ যখন কারোর ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনে, না বুঝে একটা কথা বলে দেয় হুট করে, এরাই প্রকৃত সুখী মানুষ। কারণ ওদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, ওদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা মানুষের জন্য জাগে না, মায়া জাগে না। তবে আমি একটা কথা মনে করি, মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। 2 মাস আগে যেমন ছিলাম, 2 মাস পর পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছি। কেন? হয়তো বুঝতে শিখেছি, 2 মাসে আরো একটু অভিজ্ঞতা হয়েছে, এই জন্য। তবে এতটুকু বলবো, সবশেষে জীবন থেকে আরো 1 বছর চলে গেল। চোখ বন্ধ করে ভেবে দেখুন, 31st নাইট।